হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল পংদিশারি কিচেন। দেখতেই পাচ্ছেন আমি আজকে থালার মধ্যে নিয়ে নিয়েছি টোফু। এই টোফু হচ্ছে পনির নয়, কিন্তু পনিরেরই মতন। এটা বিভিন্ন শপিং মলে কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে কিনে আনতে পারেন। তো টোফু একটা খুব হাই প্রোটিন রেসিপি। চলুন আজকে কিভাবে ইন্ডিয়ান স্টাইলে টোফু কারি বানানো হয় সেটা করে দেখাই। আমি এখানে টোফুগুলোকে কিউব আকারে কেটে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো নুন, সঙ্গে দেব লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। ভালোভাবে একটু হাতে করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। দেখুন ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে রেখে দেবো, 10 থেকে 15 মিনিট। 15 মিনিট বাদে ফিরে আসছি। বন্ধুরা, আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে 2 চামচ মতো সাদা তেল নিয়ে নিচ্ছি। তেলটা সামান্য গরম করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে ধোঁয়া বেরোচ্ছে। আমি এর মধ্যে এবার টোফুগুলো দিয়ে দিচ্ছি। এক থেকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, একটা পিঠ ভেজে নিয়েছি, দিয়ে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছি। খুব বেশি ভাজার দরকার নেই, 1 থেকে 2 মিনিট ভেজে নিলেই হবে। চলুন তাহলে এবার তুলে নেওয়া যাক। টোফুগুলোকে ভেজে নিয়ে তুলে নিলাম। একটা কড়াই নিয়ে নিয়েছি। আমি টোফু ভাজার তেল যেটুকু ছিল সেটা তো নিয়েছি, তার সঙ্গে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একটু গরম করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে ধোঁয়া বেরোচ্ছে। আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এইভাবে পেস্ট করে রেখেছিলাম সেটা। একদম লো হিটে এইভাবে আমরা পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এরপরে দিয়ে দেবো 2টো বড় সাইজের টমেটোকে আমি এইভাবে পিউরি করে রেখেছিলাম সেগুলো। 2 মিনিটের জন্য মিডিয়াম হিটে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব। 2 মিনিট ধরে মিডিয়াম হিটে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি লিডটা লাগিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট বাদে ফিরে আসছি। 2 মিনিট বাদে ফিরে এলাম। ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদাকে আমি গ্রেট করে রেখেছিলাম সেটা। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো রসুনকে আমি গ্রেট করে রেখেছিলাম সেটাও। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, একদম সামান্য হলুদ গুঁড়ো। ভালো করে একটু সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি
হাফ কাপ মতো মশলা ধোয়া জল। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স আপ করে নিয়েছি সমস্ত কিছুকে একসাথে। এরপরে আমরা প্রথমে ভেজে রেখেছিলাম যে টোফুগুলো, সেগুলো দিয়ে দেবো। নেড়ে চেড়ে একটু টোফুগুলোকে মশলার সাথে মিশিয়ে নেব। দেখুন ভালো করে সমস্ত কিছুর সঙ্গে টোফুটাকে কষে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এটাকেও ভালো করে একবার মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি রোস্টেড কসুরি মেথি। এটাও সব কিছুর সঙ্গে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই রেসিপিটা বাড়িতে বানিয়ে অবশ্যই একবার খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, লুচির সঙ্গে, যে কোনো কিছুর সঙ্গেই জাস্ট জমে যাবে একদম। 1 মিনিট ধরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার গ্রেভি রাখবার মতো জল দেব। যতটা আপনারা গ্রেভি রাখতে চান সেই মতো জল দেবেন। তবে এটা মাখা মাখা ভালো লাগে খেতে, খুব বেশি জল না দিলেই ভালো। নুনটা টেস্ট করে দেখলাম কম হয়েছে, তাই একটু নুন দিয়ে নিচ্ছি। আপনারা স্বাদ মতো নুনটা চেক করে এই সময় নুনটা দিয়ে দেবেন। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা আর 1 মুঠো মতো ধনেপাতা কুচি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর টেক্সচারটা চলে এসছে। এবার আমি 2 মিনিটের জন্য একদম লো হিটে ঢাকা দিয়ে রান্না হতে দেবো। 2 মিনিট বাদে ফিরে আসছি। 2 মিনিট বাদে ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। আমাদের রান্না একদম রেডি। ইন্ডাকশন অফ করে দিচ্ছি। তাহলে এই ছিল আজকের টোফু কারি ইন্ডিয়ান স্টাইলে। টোফু কিন্তু পনির নয়, এটা একটা হাই প্রোটিন রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কেমন খেলেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটিকে অবিলম্বে সাবস্ক্রাইবটা করে রাখুন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন, তাহলে আমি যখনই নতুন নতুন রেসিপির ভিডিও আমার চ্যানেলে আপলোড করব তখন সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার বংদিশারি কিচেন চ্যানেলটি অবশ্যই দেখতে থাকবেন। একটু পরে সার্ভ করে দেখাচ্ছি। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন সপ্তাহে নতুন রেসিপি নিয়ে। খুব ভালো থাকবেন সবাই।